আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে গরুর মাথার মাংস রান্না করে দেখাবো ছোলার ডাল দিয়ে। রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। এটা হচ্ছে গরুর মাথার মাংস। আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/2 কাপ। অবশ্যই একটু তেলটা বেশি দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 2টা শুকনো মরিচ, 2টা সাদা এলাচ, 2টা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, একটা তেজপাতা 2 টুকরা করে কেটে নিয়েছি। তেলের পর দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ দিলাম। আর একটা দেশি রসুনকে ছিলে জয়টা ফল হয়েছে গোটা গোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচের বেশি, আমার স্কিপ হয়ে গেছে, প্রথমে আমি একটু দিয়েছিলাম। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ। মশলাগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলা যেন পুড়ে না যায় তাই সামান্য পানি দিয়ে নিলাম। এখন মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলা থেকে তেল উঠে গেছে বুঝতে পারছেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চামচ, আদা রসুন বাটা 1 চামচের বেশি, যেহেতু আমি একটু বেশি করে একসাথে উঠিয়ে নিয়েছি। লবণ দিলাম 1.5 চামচ। এখন মশলা দেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষে মাংসের মশলাটাকে আপনি যতটা ভালোভাবে কষাবেন, মাংসের স্বাদটা বা কালারটা দুটাই ভালো আসবে। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি মাংস। গরুর মাথার মাংসগুলোকে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে হাড্ডি-গুড্ডি ছাড়াই নিয়েছি। মাথার মাংসগুলাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে মশলার সাথে, যেন প্রতিটা মাংসের সাথে মশলাগুলা লেগে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিচ্ছি। মাংসটাকে রান্না করব অবশ্যই ঢাকনা দিয়ে, তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ছোলার ডাল। আমি ছোলার ডালগুলোকে এখন ভালোভাবে ধুয়ে নেব। আর অবশ্যই আগে দেখে নেবেন ডালের মধ্যে কোনো মাটি বা পাথর আছে কিনা। আমি এভাবে ডালটাকে 2 বার ধুয়ে নিচ্ছি। যেহেতু মাথার মাংসটা নরম থাকে, দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি আবারও ঢাকনা উঠে মাংসটাকে নেড়ে দিচ্ছি। চেষ্টা করবেন মাংসটা যেন লেগে না যায়। মিডিয়াম আঁচে রান্না করবেন। মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে বুঝতেই পারছেন। আমি ঢাকনা দিয়ে রান্না করছি। আমি আবারও ঢাকনাটা উঠে নেড়ে দিচ্ছি। যেহেতু আমার মাংসটা কষা হয়ে গেছে, উপর দিয়ে তেল চলে এসেছে দেখে বুঝতে পারছেন। এখন আমি ছোলার ডালটাকে দিয়ে দিব। ছোলার ডালটাকে দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এভাবে ছোলার ডাল দিয়ে গরুর মাংসের মাথা যদি রান্না করা যায়, খেতে খুব ভালো লাগে আর দ্রুত হয়ে যায়। যেহেতু আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব, আমি আবারও ঢাকনা উঠে নেড়ে দিচ্ছি। আমি ডালটাকে দেওয়ার পরে ঘড়ির কাঁটা ধরে কিন্তু 5 মিনিট কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ গোটা গোটা, ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মাংসটা যেহেতু কষা হয়ে গেছে, এই জন্য আমি ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে রান্নার পরেও দিতে পারেন। এটা হচ্ছে প্রেসার কুকার। আমি এখন প্রেসার কুকারে মাংস আর ডালটাকে ঢেলে দিচ্ছি। প্রেসার কুকারে রান্না করার কারণে কিন্তু ডালটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। যে পাত্রে মাংস কষলাম সে পাত্রেই পানি দিয়ে দিচ্ছি। পানিটাকে আমি ফুটিয়ে নিব। সাইডের মশলাগুলোকে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিটা যখন ফুটে গেছে, মাংসের মধ্যে এখন ঢেলে দিচ্ছি। চুলার উপর আবারও প্রেসার কুকারটা দিয়ে আমি মাংসটাকে এখন নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে মুখটাকে লাগিয়ে দেব। 2টা সিটি দিয়ে নিলাম। এভাবে প্রেসার কুকারে রান্না করলে ডালটাকে ভিজিয়ে রাখতে হয় না। আমার সিটিটা বসে গেছে, ঢাকনা খুলে দেখাচ্ছি। কালারটা কত সুন্দর এসেছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি আবারও কড়াই ঢেলে দেখাচ্ছি। কালারটা কতটা সুন্দর এসে দেখে বুঝতে পারছেন। আর ডালটা দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে একটু ফুটিয়ে নিলাম।
ফুটানোর পরে কিন্তু একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। যখন এভাবে ফুটে এসেছে আমি একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এভাবে ছোলার ডালের সাথে গরুর মাংসের মাথা রান্না করে কিন্তু রুটি, পরোটা, ভাত, পোলাও সব সাথে খুবই ভালো লাগে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।